জয় যিশু। সকল শ্রোতাবৃন্দকে প্রভু যীশু খ্রিস্টের নামে মঙ্গলবার জানাই। আজকে যে বাক্য আমরা শুনবো বা ধ্যান করব সেটি হচ্ছে, ঈশ্বর তোমাদের প্রয়োজনীয় উপকার সাধন করিবেন। ঈশ্বর তোমাদের প্রয়োজনীয় উপকার সাধন করিবেন। বাইবেল থেকে যে পদটি আমি নিয়েছি সেটি হচ্ছে ফিলিপিওদের প্রতি সাধু পৌলের পত্র 4 অধ্যায় 19 পদ। আসুন ঈশ্বরের বাক্য শ্রবণ করি। আর আমার ঈশ্বর গৌরবে খ্রিস্ট যিশুতে স্থিত আপন ধন অনুসারে তোমাদের সমস্ত প্রয়োজনীয় উপকার পূর্ণরূপে সাধন করিবেন। এই পদটি কেন্দ্র করে ঈশ্বরের বাক্য আমরা শুনবো। আসুন প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, আমাদের সৃষ্টিকর্তা দয়ালু ঈশ্বর, তুমি আমাদেরকে সুন্দর সময় দান করেছো তোমার বাক্য শোনার জন্য, ধ্যান করার জন্য। সেই জন্য পিতা তোমার কাছে ধন্যবাদ দিই। তোমার বাক্য দ্বারা তুমি আমাদের মধ্যে কথা বলো, তোমার পবিত্র আত্মার দ্বারা তুমি আমাদের সকলকে পরিচালনা দান করো। যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা চাই, আমেন। বাইবেলে বহু প্রতিশ্রুতির অন্যতম একটি হলো এই ফিলিপিও 4 অধ্যায় 19 পদ। ঈশ্বরের এই অমূল্য প্রতিশ্রুতি ছিল ফিলিপিও বাসীদের প্রতি, যারা চরম দারিদ্র্যের বা চরম দুঃখের সত্ত্বেও সাধু পৌলের জন্য কিছু দান বা উপহার পাঠিয়েছিলেন। সাধু পৌল কারাগারে বসে মোট 4টি পত্র লিখেছেন, তার মধ্যে এটি একটি। সাধু পৌল কারাগারে যে বন্দী আছে এই বিষয়ে যখন ফিলিপি মণ্ডলী শুনতে পেলেন, জানতে পারলেন, তখন ইপাফ্রোডিটকে কিছু দান বা উপহার দিয়ে পাঠালেন। আর সাধু পৌল সে দানের বিনিময়ে ফিলিপিও মণ্ডলীর প্রতি এই আশীর্বাদের বাক্য তিনি উচ্চারণ করছেন যে ফিলিপিও মণ্ডলী তাদের এই অভাব দারিদ্র্যতা সত্ত্বেও পৌলের জন্য চিন্তা ভাবনা করেছেন এবং ফিলিপিও মণ্ডলীর যা কিছু প্রয়োজনীয় বস্তু আছে সেগুলো সব ঈশ্বর যুগিয়ে দেবেন বলে তিনি এই পত্রের মাধ্যমে ফিলিপিও মণ্ডলীর কাছে এটি বলছেন। এই প্রতিশ্রুতি শুধু ফিলিপিও মণ্ডলীদের জন্য নয়, আমাদের সকলের জন্য, বিশ্বাসীদের জন্য এই প্রতিশ্রুতি নতুনভাবে আমরা আজকে ধ্যান করব। সর্বপ্রথম কি কি প্রয়োজনীয় বিষয়বস্তু ঈশ্বর আমাদেরকে জুগিয়ে দেবেন সেগুলো যদি আমরা দেখি, বাক্য বলছে সমস্ত প্রয়োজনীয় উপকার, অল নিডস। অন্ন, বস্ত্র, বাসস্থান থেকে নিয়ে পারিবারিক প্রয়োজন, শারীরিক প্রয়োজন, আর্থিক প্রয়োজন, আবেগগত প্রয়োজন, আধ্যাত্মিক প্রয়োজন, সুস্থতা, সান্ত্বনা, সমস্ত কিছু এখানে কভার করছে। এমন কোনো বিষয় না যে ঈশ্বর দিতে পারেন না। আমরা অনেক সময় ঈশ্বরের বিকল্প আমরা খুঁজে থাকি, ঈশ্বরকে আমরা সাবস্টিটিউট, অল্টারনেটিভ আমরা খুঁজে বেড়াই এবং আমরা ভাবি যে হয়তো ঈশ্বর এই বিষয়টি আমাকে দিতে পারবেন না বা ঈশ্বর থেকে এটা আমরা আশা করব না। এরকম একটা মনোভাব অনেক সময় আমাদের মধ্যে চলে আসে। ইসরায়েল জাতিকে দেখুন, ঈশ্বরের মনোনীত জাতি। ঈশ্বর তাদেরকে মিশর দেশ থেকে মুক্ত করে সেই দুগ্ধ মধু প্রবাহিত দেশ তাদেরকে দিলেন এবং ঈশ্বরের সেই মহা পরাক্রম, ঈশ্বরের সেই শক্তি, ঈশ্বরের সেই আশীর্বাদ এই ইসরায়েল জাতি খুব ভালোভাবে দেখেছে, শুনেছে, বুঝেছে। এবং তথাপিও একটা সময় আসে যখন ইসরায়েল জাতি ঈশ্বরকে ভুলে যায়। ঈশ্বরকে ভুলে গিয়ে তারা সেই বালদেবের আরাধনা প্রশংসা করতে আরম্ভ করে দেয়। ঈশ্বরের জায়গাতে সেই বালদেবকে নিয়ে আসে এবং আমরা জানি ঈশ্বরের ক্রোধ নেমে আসে এবং অসুররা এসে তাদেরকে সেখান থেকে বন্দী করে নিয়ে যায়। আমাদের বর্তমান পরিস্থিতি অবস্থাও ঠিক এরকম। আমরা অনেক সময় ঈশ্বরের জায়গাতে বিভিন্ন অল্টারনেটিভ সাবস্টিটিউট আমরা নিয়ে আসি এবং ঈশ্বরের যে জায়গা সেটা ঈশ্বরকে দেয় না। ঈশ্বরের প্রতি আমাদের সে বিশ্বাস দুর্বল হয়ে পড়ে এবং এতে আমরা দেখি আমাদের সাক্ষ্য দুর্বল হয়ে পড়ে। এখানে সমস্ত প্রয়োজনীয় কথা বলা হয়েছে, অল নিডস। আমাদের গ্রিডস বা লোভ এগুলোর কথা বলা হয়নি, আমাদের ওয়ান্টস বা চাহিদার কথা এখানে বলা হয়নি। 2 নম্বর যদি আমরা দেখি, সোর্স বা উৎস। এখানে আমাদের ঈশ্বর বাক্য যে বলে সেখানে আমরা পাই গৌরবময় ধন। ঈশ্বরের গৌরবময় ধন অনুসারে তোমাদের সমস্ত প্রয়োজনীয় উপকার পূরণ করা হইবে। ঈশ্বরের গৌরবময় ধন, ঈশ্বরের ধন
অসীম, অশেষ। এখানে ধন বলতে বোঝাচ্ছে ঈশ্বরের প্রচুর পরিপূর্ণতা। ঈশ্বরের ধন কখনো শেষ হয় না, প্ল্যান্টিফুল ও পর্যাপ্ত, রিলায়েবল নির্ভরযোগ্য, ইনফাইনাইট অসীম, অশেষ। আমরা গীত 104:24 যদি আমরা দেখি, লেখা আছে, হে সদাপ্রভু, তোমার নির্মিত বস্তু কেমন বহুবিধ। ঈশ্বর বিশ্বব্রহ্মাণ্ড, আকাশমণ্ডল, পৃথিবী, জীবজন্তু, পশু পাখি সমস্ত কিছু তিনি সৃষ্টি করেছেন। তিনি সমস্ত কিছুর মালিক। এফেসীয় 2:4 যদি আমরা পড়ি, ঈশ্বর দয়াধনে ধনবান এবং তিনি তার অনুগ্রহের ধন অনুসারে আমাদের সমস্ত প্রয়োজনীয় উপকার তিনি সাধন করে থাকেন এবং সাধন করিবেন। ঈশ্বর হচ্ছেন সেই মহিমার ভাণ্ডার যেখান থেকে তিনি আমাদের সমস্ত অভাব মোচন করিবেন। 3 নম্বর, মাধ্যম বা মিডিয়াম। শাস্ত্রাংশ বলছে খ্রিস্ট যিশুর মাধ্যমে আমরা সেই ঈশ্বরের ধন উপভোগ করতে পারি। খ্রিস্ট যিশুর মাধ্যমে আমাদের সমস্ত প্রয়োজনীয়তা ঈশ্বর জুগিয়ে দেবেন। সাধু পৌল তার পত্রে 1 কোরিন্থীয় 5:15-57 আমরা দেখি, যিশু খ্রিস্টের মাধ্যমে বিজয়। ফিলিপিও 4:13 যদি আমরা পড়ি, সেই খ্রিস্টের শক্তিতে আমি সকল অবস্থাতেই বলবান। গালাথীয় 5:1 খ্রিস্ট আমাদিগকে স্বাধীন করিয়াছেন। যিশু খ্রিস্টের মাধ্যমে পরিত্রাণ, এই সকল বিষয় আমরা বাইবেলে দেখতে পাই। যিশু খ্রিস্ট স্বয়ং বলেছেন, সত্য সত্য আমি তোমাদেরকে বলিতেছি, পিতার নিকটে যদি তোমরা কিছু যাচনা করো, তিনি আমার নামে তোমাদিগকে তাহা দিবেন। যোহন 16:23 আমরা পাই। সুতরাং ঈশ্বরের গৌরবময় ধন উপলব্ধি করার একমাত্র পথ, একমাত্র মিডিয়াম, একমাত্র উপায় হচ্ছে, একমাত্র মাধ্যম হচ্ছে যীশু খ্রিস্ট। যীশু খ্রিস্ট হচ্ছে সেই পাসওয়ার্ড যার দ্বারা আমরা ঈশ্বরের ধন উপভোগ করতে পারি, উপলব্ধি করতে পারি। মথি লিখিত সুসমাচার 6:25-32 যদি আমরা দেখি, সেখানে 25 এবং 26 পদটি আমি পড়ছি। এই জন্য আমি তোমাদেরকে বলিতেছি, কি ভোজন করিব, কি পান করিব বলিয়া প্রাণের বিষয়ে কিংবা কি পরিব বলিয়া শরীরের বিষয়ে ভাবিত হইও না। ভোগ হইতে প্রাণ ও বস্ত্র হইতে শরীর কি বড় বিষয় না? আকাশের পক্ষীদের প্রতি দৃষ্টিপাত করো, তাহারা বনেও না, কাটেও না, গলাঘরে সঞ্চয় করে না, তথাপি তোমাদের স্বর্গীয় পিতা তাহাদেরকে আহার দিয়া থাকেন। তোমরা কি তাহাদের হইতে অধিক শ্রেষ্ঠ নও? ঈশ্বর বলছেন, আমি তাদের যত্ন নিই, আমি তোমাদেরও যত্ন নেব। তোমরা এই পক্ষীদের হইতে অনেক মূল্যবান, তোমরা এই পক্ষীদের হইতে অনেক অধিক শ্রেষ্ঠ। আমি যদি তাদের খেয়াল রাখি, তাদের যদি যত্ন নেই, আমি তোমাদেরও নিশ্চয়ই যত্ন নেব। তোমরা কেন বিভিন্ন বিষয় চিন্তা করছো? তোমরা যখনই চিন্তা করো, ভাবিত হও, তখন ঈশ্বরকে সন্দেহ করে থাকো। ফিলিপিও 4:6 যদি আমরা দেখি, কোনো বিষয়ে ভাবিত হইও না, এভাবে লেখা আছে। আমরা যখনই বিষয়গুলো নিয়ে যখন আমরা চিন্তিত হই, তখন ঈশ্বর যে মহান, ঈশ্বর যে দয়ালু, ঈশ্বর যে এত উত্তম, এই সকল বিষয়গুলো আমরা ভুলে যাই। আমরা ভুলে যাই যে ঈশ্বর আমাদের সঙ্গে সঙ্গে আছেন। ঈশ্বর প্রতিজ্ঞা করেছেন আমাদেরকে কখনো ছাড়বেন না। ঈশ্বর প্রতিজ্ঞা করেছেন আমাদের সমস্ত প্রয়োজনীয়তা তিনি পূরণ করবেন। মথি 6:32 আমরা যদি দেখি, সেখানে লেখা আছে, তোমার স্বর্গীয় পিতা তো জানেন এই সকল দ্রব্য তোমাদের প্রয়োজন আছে। আমাদের কি প্রয়োজন আছে আমরা যদি বলি আমরা জানি, তাহলে এটা মিথ্যা হবে। একমাত্র আমাদের সৃষ্টিকর্তা, একমাত্র আমাদের পিতা, একমাত্র আমাদের ঈশ্বর, তিনি জানেন আমাদের কি প্রয়োজন এবং সে অনুসারে তিনি আমাদেরকে প্রদান করেন, আশীর্বাদ দান করেন। সে অনুসারে তিনি আমাদের সমস্ত প্রয়োজনীয়তা তিনি জুগিয়ে দেন। রাজা দাউদের যদি আমরা গীত 23 গীত 1 যদি আমরা দেখি, সেখানে লেখা আছে, সদাপ্রভু আমার পালক, আমার অভাব হইবে না। বাইবেলে প্রায় আমাদেরকে মেষদের সাথে তুলনা করা হয়েছে। মেষ অন্য প্রাণী থেকে একদম আলাদা,
পৃথক, সম্পূর্ণ তারা আলাদা স্বভাবের। মেষরা নিজেদের খেয়াল দেখাশোনা রাখতে পারে না, তারা সহজে আবার হারিয়ে যায়। আমরা বাইবেলে হারানো মেষের দৃষ্টান্ত আমরা শুনেছি। আর এই মেষ তাদেরকে যে কোনো সময় ভুল পথে নিয়ে যাওয়া যায়, সহজে তাদেরকে ভুল পথে নিয়ে যাওয়া যায়। এবং তাদের কোনো ধারালো নখ বা দাঁতও নেই। অন্য পশুদের মতো তারা গর্জনও করতে পারে না, গর্জন করে ভয় দেখাতে পারে না, এবং জলে তারা দৌড়াতেও পারে না। সম্পূর্ণ মেষরা তাদের রক্ষকদের উপর নির্ভর থাকে, সম্পূর্ণ মেষরা তাদের পালকদের উপর নির্ভর থাকে। রাজা দাউদ রাজা হওয়ার আগে সেও মেষ পালক ছিলেন, এবং রাজা দাউদ খুব ভালো করে জানেন কিভাবে মেষ পালকেরা সে তাদের মেষদের যত্ন নেয়, দেখাশোনা করে, তত্ত্বাবধান করে। মেষ পালকের মুখ্য দায়িত্ব হচ্ছে মেষদের দেখাশোনা করা, মেষদের যত্ন নেওয়া, মেষদের পথ দেখানো, মেষদেরকে চড়ানো, মেষদের প্রোটেকশন দেওয়া, সুরক্ষা করা, এবং মেষদের সমস্ত প্রয়োজনীয়তা জুগিয়ে দেওয়া। তাই রাজা দাউদ বলছেন, সদাপ্রভু আমার পালক। আর যখন সদাপ্রভু আমার পালক, আমার কোনো অভাব হবে না। আর অব্রাহামের কাহিনী যদি আমরা দেখি, ঈশ্বর অব্রাহামকে উর্দেশ থেকে ডেকেছিলেন এবং অব্রাহামের সাথে একটি চুক্তি করলেন, নিয়ম স্থির করলেন, কভেনেন্ট করলেন, এবং বললেন, পৃথিবীর ধূলি নিয়ে তোমার বংশ আমি বৃদ্ধি করিব। তুমি আকাশের দৃষ্টি করে যদি তারা গণিতে পারো, তবে গনিয়া বলো, এইরূপ তোমার বংশ হইবে। আর অব্রাহামকে যখন ঈশ্বর ডেকেছিলেন, তখন তার বয়স 75 এবং তার স্ত্রী সারার বয়স 65 ছিল। তাদের কোনো সন্তান ছিল না, কারণ সারা বন্ধা ছিলেন। আর ঈশ্বর অব্রাহামের কাছে একটি প্রতিজ্ঞা করছে যে, আমি তোমার দ্বারা একটি মহান জাতি উৎপন্ন করিব। এবং এই প্রতিজ্ঞায় প্রমিস অব্রাহাম এবং সারার কাছে ইম্পসিবল বা অসম্ভব হয়ে যাচ্ছিল। আর আমরা দেখি পরবর্তীতে ঈশ্বর তার প্রতিজ্ঞা মতো অব্রাহাম এবং সারাকে একটি সন্তান আশীর্বাদ করলেন এবং ইসাকের জন্ম হলো। ইসাক যখন বড় হলেন, এবার ঈশ্বর আব্রাহামকে ডেকে তার মহা পরীক্ষা নিচ্ছে। ঈশ্বর আব্রাহামকে বললেন, তোমার পুত্র ইসাককে হোমার্থে বলিদান করো, তোমার পুত্র ইসাককে তোমাকে বলি দিতে হবে। আর আব্রাহাম ঈশ্বরের কথা মতো তার পুত্র ইসাককে নিয়ে বেরিয়ে পড়লেন সেই মরিয়া পর্বতের দিকে, যেখানে ঈশ্বর তাকে বলি দিতে বলেছিলেন। আর তারা যাচ্ছে, এমন সময় ইসাক তার পিতা আব্রাহামের কাছে কিছু জানতে চাইলেন এবং বললেন, এখানে আমি অগ্নি দেখছি, কাষ্ঠ দেখছি, কিন্তু হোমের নিমিত্তে মেষশাবক কোথায়? আর আব্রাহাম উত্তর দিলেন, ঈশ্বর আপনি হোমের জন্য মেষশাবক যোগাইবেন। আর আব্রাহাম ইসাককে, তার পুত্রকে বলি দিতে যাচ্ছেন, এমন সময় ঈশ্বর বললেন আব্রাহামকে যে, তোমার পুত্রকে বলি দিতে হবে না, ওই দেখো সামনে একটি মেষ আছে, সে মেষটিকে নাও এবং তোমার পুত্রের জায়গায় সেই মেষটিকে বলি দাও। আর আব্রাহাম ঈশ্বরের কথা মতো সেই মেষটিকে নিয়ে তার পুত্র ইসাকের পরিবর্তে বলি দিলেন। আর আব্রাহাম সেই স্থানের নাম জিহোবা জিরি রাখলেন, অর্থাৎ সদাপ্রভু যোগাইবেন। আব্রাহাম ঈশ্বরের প্রতি বিশ্বস্ত ছিলেন এবং ঈশ্বর আব্রাহামের সমস্ত প্রয়োজনীয় বিষয়বস্তু উপকার সাধন করিলেন। মানবগণ নিজেদের স্বাধীন ইচ্ছায় ঈশ্বরের আজ্ঞা লঙ্ঘন করে অপরাধ ও দুর্নীতিতে নিজেদের জড়িয়ে ফেলে। এই অপরাধ, দুর্নীতি ও পাপের শাস্তি থেকে তাদের রক্ষা এবং অনন্ত জীবন দান করতে ঈশ্বর তার অসীম প্রেমে নিজ একজাত পুত্র প্রভু যীশু খ্রিস্টকে এই পৃথিবীতে পাঠালেন, যেন কেবল তার মাধ্যমে মানবজাতি পাপ থেকে পরিত্রাণ পেতে পারে। মানবজাতির সব থেকে বড় প্রয়োজন হচ্ছে পাপ থেকে পরিত্রাণ, এবং
এই পাপ থেকে পরিত্রাণ প্রয়োজনটি ঈশ্বর পূরণ করার জন্য এবার কোনো পশু বলি দিতে বলেননি, বরং তিনি তার নিজ পুত্র, একমাত্র পুত্র প্রভু যীশু খ্রিস্টকে সেই কালভারি ক্রুশে বলিদান করলেন, বলিদান দিলেন। আমাদের প্রয়োজন পূরণ করার জন্য ঈশ্বর তার পুত্রকে উৎসর্গ করলেন, কারণ তিনি আমাদিগকে ভালোবাসেন। ঈশ্বর তার নিজ প্রতিমূর্তিতে যে সৃষ্টি মানব জাতিকে তিনি ধ্বংস বা বিনষ্ট হতে দিতে চান না। বর্তমান যে সময়ে আমরা বিভিন্ন রকম অসুবিধা সমস্যার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, অনেক লোক আমরা আছি যারা আমাদের রোজগার হারিয়ে ফেলেছি, চাকরি বা ব্যবসা বাণিজ্য বিভিন্নভাবে বন্ধ হয়ে গেছে। অনেক পরিবার আমরা আমাদের আপনজন প্রিয়জন আমরা হারিয়েছি। অনেক পরিবার আছে নানা রকম পারিবারিক আর্থিক অভাব বা সমস্যার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, বিভিন্নভাবে ডিপ্রেশনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, এক শূন্যতা আমরা অনুভব করছি। আগামী দিনের চিন্তা বা অনিশ্চয়তা আমাদেরকে বিভিন্নভাবে হতাশ করে তুলেছে। এইরকম একটা সংকটময় সময়ের মধ্যে দিয়ে আমাদের যা কিছু প্রয়োজন, আধ্যাত্মিক, আর্থিক, শারীরিক, পারিবারিক সমস্ত কিছু ঈশ্বর জুগিয়ে দিবেন বলে তিনি তার বাক্যের মাধ্যমে আমাদের কাছে প্রতিজ্ঞা করছেন। মথি 6:33 যদি আমরা দেখি, তোমরা প্রথমে তাহার স্বর্গরাজ্য ও তাহার ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো, তাহা হইলে ওই সকল দ্রব্য তোমাদিওকে দেওয়া হইবে। ঈশ্বর চান যেন আমরা তাকে প্রথম স্থানটি দিই। ঈশ্বর চান যেন আমরা তার পাশে আসি, তার কাছে আসি। ঈশ্বর চান যেন আমরা তাকে সম্পূর্ণ বিশ্বাস করি। ঈশ্বর চান যেন আমরা তাকে ভরসা করতে শিখি। আমাদের টাকা পয়সা, ধন দৌলত, ব্যাংক ব্যালেন্স আমাদের সমস্ত প্রয়োজন পূরণ করতে পারেন না। একমাত্র ঈশ্বর আমাদের সৃষ্টিকর্তা, তিনি জানেন আমাদের কি প্রয়োজন। তিনি একমাত্র সমস্ত কিছু সাধন করতে পারেন। সদাপ্রভু আমার পালক, আমার অভাব হইবে না। সদাপ্রভু যোগাইবেন, তিনি জিহোবা জিরি। ঈশ্বর তোমাদের সমস্ত প্রয়োজনীয় উপকার পূর্ণরূপে সাধন করিবে। ঈশ্বর তার বাক্যের দ্বারা আমাদের সকলের জন্য আশীর্বাদ দান করুন। আমেন।